আসসালামু আলাইকুম। অসাধারণ একটি মুহূর্ত। কি সুন্দর একটি পরিবেশ, কি সুন্দর একটি দেশ। আপনারা জানেন এই দেশটা এত সুন্দর, সারা পৃথিবীর ভিতরে চতুর্থ স্থানে তারা রয়েছে শান্তিতে। তবে এদের এখানে কোনো নোবেল বিজয়ী শান্তিতে কোনো নেতা নাই। এদের দেশে কোথাও কোনো খাম্বায় পোস্টার ঝুলছে না কোথাও কোনো অপ্রয়োজনীয় ব্যানার। তারা শান্তিতেই আছে, তাদের কোনো নোবেল লাগে না। শান্তির জন্য আসলে নোবেল নয়, মনুষ্যের মনটাই বড়, তাদের মন মানসিকতাটাই অনেক বড়। তাদের জীবনটা এত সুন্দর কারণ তারা প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত থাকে, মানুষের সাথে সৎ আচরণ করে। তারা মানুষ হিসেবে অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ, কারণ তারা প্রতিনিয়ত মানুষকে সহযোগিতা করার জন্য যত ধরনের সুযোগ রয়েছে সবগুলো তারা ব্যবহার করে। তারা যেমন তাদের বরফটা সাদা, তাদের দেশে বরফের মতো তাদের সফট তাদের মন, এবং বরফের মতো সাদা তাদের ভিতরটা। তাদেরকে দেখলে অনেক হিংসা হয়, কারণ আমরা যদি তাদের মতো ভালো হতে পারতাম। রাস্তা দিয়ে চলার সময় তারা পথটা ছেড়ে দাঁড়িয়ে থাকে, লিফটে ওঠার সময় তারা সাইডে দাঁড়িয়ে থাকে, বলে আগে আপনি উঠুন। কি আন্তরিকতা! এই দেশের মানুষগুলো এত ভালো, এই দেশের পরিবেশটাও যত ভালো, মানুষটাও তত ভালো। আসলে এই পৃথিবীতে মানুষকে ধ্বংস করার জন্য যত টাকা ব্যয় করে, তার 10 ভাগের 1 ভাগ টাকা যদি মানুষের চরিত্র গঠন করার জন্য ব্যয় করত, তাহলে মনে হয় মানুষের জীবনটা এই বরফের মতো কোমল এবং ঠান্ডা হয়ে যেত। আশা করি একদিন আমার সোনার বাংলাদেশও অনেক সুন্দর হয়ে যাবে, মানুষের মনগুলো সুন্দর হয়ে যাবে। আপনারা যারা দূরে থাকেন সবাই ভালো থাকবেন, কারণ সবার জন্য দোয়া রইল। সবাই আমার জন্যও দোয়া করবেন। আসসালামু আলাইকুম।